কিরকম ইলিশ দাদা আজকে পাওয়া যাচ্ছে? খুব ইলিশ উঠেছে আজকে, মার্কেট পুরো ছেয়ে গেছে। আজকে কি তাহলে দীঘা মনের প্রথম ইলিশ উঠলো? আজকে প্রথম উঠলো। আমার নাম অনঙ্গ বর, আমি মৎস্যজীবী আড়তে কাজ করি। হ্যাঁ, আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে। ইলিশও পাওয়া যাবে বিগত দিনে। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ। মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন, এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন। হ্যাঁ, আজকেই আমাদের প্রথম উঠলো, আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠলো। 10 টাকা বেরিয়ে 600 টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, আজকের রেট 600 টাকা করে। হ্যাঁ, বেশি পরিমাণ ইলিশ পাবেন একদম। দীঘা মোহনা এবারে খুশির খবর এলো, ফিশিংয়ে বেরিয়ে দীর্ঘ ব্যান্ড পিরিয়ড কাটিয়ে এবারে ইলিশের সন্ধান পাওয়া গেল, কি বলবেন? না, ইলিশ তো ছিলই না, আজকের মোটামুটি একটু দেখা গেছে ওই 10-15 টন মাছ আজকে ল্যান্ডিং হয়েছে। কিন্তু ওয়েদারটা খুব খারাপ থাকার জন্য সব ফিশারম্যানরা আবার ফিরে আসছে। যদিও আবহাওয়ার সতর্কবার্তা নেই, কিন্তু সমুদ্রে খুব রোলিং রয়েছে, তার জন্য ফিরে এসছে। তবে যে ওয়েদার আমরা এখন দেখতে পাচ্ছি, আমরা আশা করছি যে মাছ এবছর ভালো হবে, অন্যান্য বছরের চেয়ে ইলিশ খুব ভালো হবে। যেটা দেখা গেছিল দীর্ঘদিন খরা কাটিয়ে, এর আগের বছর তেমন কোনো ইলিশ পাওয়া যায়নি, এবছর ব্যান্ড পিরিয়ড কাটিয়ে বেরোচ্ছেন, মৎস্যজীবীরা ফিরে এসে কি বার্তা দিচ্ছেন? না, ওরা যারা ফিরে এসছে কিছু কিছু পেয়েছে, এই তো প্রথম এলো, আর বাকি সবাই এখনও ফেরেনি। আজকেরই 10-15 টন ল্যান্ডিং হয়েছে, আজ থেকে শুরু হলো।
তো আমরা আশা করছি দীঘা প্রথম ইলিশ আজকেই পাওয়া যায়। হ্যাঁ আজকেই প্রথম পাওয়া যাচ্ছে। গতকাল রেট কিরকম থাকছে? রেটটা 600-700 টাকা থেকে শুরু, এই 500-600 গ্রাম মাছটা। এরপর 1 কিলো 1200 মাছ হয়ে গেলে ওটা 1500-1600 এরকম দাম হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ট্রলার ফিশিংয়ে রয়েছে। এখনও ফিশিংয়ে কিছু ট্রলার রয়েছে, কিন্তু বাতাস আছে বলে অনেকে ফিরে এসছে, কিন্তু যারা রয়েছে তারা ফিশিং করতে পারছে না, বাতাস রয়েছে। তবে সব সম্পূর্ণ হলে বা সবাই ফিরে এলে মনে হচ্ছে যে আমরা এবছর ইলিশ ভালোভাবে পাবো এবং সব বাঙালির পাতে ইলিশ পৌঁছে দিতে পারবো। দীঘাতে এমনিতে জগন্নাথ মন্দির হওয়ার জন্য পর্যটকের ঢল, সব পর্যটকের হাতে কি আমরা ইলিশ পৌঁছে যাবে আস্তে আস্তে? হ্যাঁ নিশ্চয়ই, পর্যটকরা তো আসে। দীঘার যেমন জগন্নাথ মন্দির একটা আকর্ষণ হয়েছে, তেমনি এই মৎস্য কেন্দ্রটাও একটা খুব বড় আকর্ষণ। প্রায় 80% পর্যটক এখানে আছে এবং পর্যটকরা মাছ এখান থেকে কিনে যে যদি যেভাবে সহজ পদ্ধতিতে নিয়ে যেতে পারে সেগুলো আমরা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি। সোলার বক্সে প্যাকিং করে ওরা বাড়ি নিয়ে যাচ্ছে। ভালো, খুব খুশি, পর্যটকরাও খুশি।